সুতরাং প্রতিবাদটা আমাদের ওইখান থেকে শুরু করতে হবে। আজকে যে ঘটনাটা এটা ঘটে গেছে, এটার প্রতি পেছনে তো আমরা প্রতিবাদ ছাড়া কিছু করতে পারবো না, কিন্তু আমাদের সাথে ভবিষ্যতে এই ঘটনাটা আবারও ঘটবে আমরা জানি। কারণ মেট্রোতে বাসে, বিশেষত বাসে এটা প্রচন্ড পরিমাণে হয়। ভিড় বাসে একটা পিছন থেকে একটা হাত চিমটি, এটা অনেকে মানে বিশ্বাস মানে বলবে, এটার জন্য আমরা সেখান থেকে প্রতিবাদ করি। সেই জায়গাটাই আমার উচিত প্রত্যেকটা মেয়েকে অনুরোধ যেন সেই সময় তারা পিছন ঘুরে অন্তত কিছু না একটা বসিয়ে চড় অন্তত, মানে সে বাবার বয়সী হোক, বুড়ো হোক, বাচ্চা ছেলে হোক, কেউ যেন সেই সময় না ছাড়ে। আর আমার হাজবেন্ড আজকে সকালবেলা একটা কথা বলছিল যে কলকাতার রাস্তায় প্রচুর মহিলারা, ভিখারি হোক বা মানসিক সুস্থ নয় এরকম মহিলারা কলকাতার রাস্তায় ফুটপাতে থাকে, এবং তাদের আমরা জানি না যে তারা কে কতদিন কতভাবে রেপ হচ্ছে, আমরা কেউ সেটা জানি না। সুতরাং সেইগুলো তো মানে ধারণারই বাইরে, সেগুলো হিসেবেরও বাইরে। এবার আমরা আমাদের নিজেদেরকে আরো একটা কথা বলবো, আমাদের ঘরের যে মেয়েরা আছে তাদেরকে শান্ত লক্ষ্মী হয়ে চলার থেকে অন্তত প্রত্যেককে সেলফ ডিফেন্স, চাইলে ক্যারাটেতে, অন্তত স্পোর্টসে একটু করে হলেও ভর্তি করুন, যাতে ও নিজে হাত পায়ে শক্ত হয়, কাউকে দুটো কষিয়ে চড় মারতে পারে। এটা আমার প্রত্যেকটা মায়ের কাছে, প্রতিটা মেয়ের কাছে অনুরোধ, প্লিজ এটুকু এনশিওর করবেন যাতে আমরা নিজেদের প্রোটেকশনটা নিজেরা দিতে পারি। ঠিক আছে, আমরা কারোর কাছে প্রোটেকশন চাইবো না, আমরা নিজেদেরকে নিজেরা রক্ষা করব। বাকি পুলিশ প্রশাসন ওরা যা করা করবে, ওদের ওপর আমরা ওদের ওপরে গিয়ে কিছু করতেও পারবো না। ঠিক আছে, সুতরাং আমরা সবাই ইনশিওর করবো যে আমরা নিজেদেরকে নিজেরা রক্ষা করবো। আর আমরা আবারও বলছি, প্রত্যেকে আমরা জাস্টিস চাই এবং এটার বিচার হওয়া উচিত। কারণ এরকম অনেক কেস চাপা পড়ে গেছে যার বিচার আজ অব্দি হয়নি। তার বাবা মা আজও হসপিটালে বলছি না, সরি, কোর্টে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের আমরা খবর রাখি না। 2 মাস 4 মাস করে খবর চাপা পড়ে যায়, তারপর কি কেউ জানি না আমরা কি হলো, তাই তো? সুতরাং আমাদের উচিত আমাদের এই মানে আমাদের এই লড়াইটা চালিয়ে দেওয়া এবং জাস্টিসের জন্য প্রত্যেককে লড়াই করা। আর আমাদের প্রতিবাদটা কিন্তু ওইখান থেকে শুরু করতে হবে, নিজেদের থেকে, একদম।